হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে মণ্ডল প্রকাশনীর বইটা করছি সেইটার আজকে আমরা প্র্যাকটিস সেট 20 করব। এইটা বাদে আর 4টে সেট থাকবে, মোট টোটাল 24টা সেট আছে এই বইটাতে। তো এই যে পিডিএফ, মানে আমি 1 থেকে 10 অবধি আমি পিডিএফ অলরেডি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দিয়েছি। আর 11 থেকে 20 অবধি যে পিডিএফ সেইটা আমি এই আজকে ভিডিও আপলোড করার পরে রাতের দিকে আমি সেন্ড করে দেবো। তো আপনাদের যাদের প্রয়োজন আছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যেটা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক থাকবে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 1 দাগে কোশ্চেনে বলছে নিম্নের কোন সম্পর্কটি সঠিক নয়? নিম্নের কোন সম্পর্কটি সঠিক নয়? এটা হচ্ছে 1 ডি এর দাগ। কিউই আফ্রিকা, কিউই আফ্রিকা এটা সঠিক সম্পর্ক নয়। এছাড়া উট পাখি সৌদি আরব, রিয়া দক্ষিণ আমেরিকা, আর এমু হচ্ছে অস্ট্রেলিয়া। 2 দাগে কোশ্চেনে বলছে সান্দ্র বল হলো একটি, সান্দ্র বল হলো একটি, এটা 2 সি এর দাগ, তড়িৎচুম্বকীয় বল। 3 দাগে কোশ্চেনে বলছে পচা মাছের গন্ধযুক্ত বর্ণহীন গ্যাসটি হলো, পচা মাছের গন্ধযুক্ত বর্ণহীন গ্যাসটি হলো 3 এটা বি এর দাগ, PH3। 4 দাগে কোশ্চেনে বলছে ধর্মাশোক নামটি কোথায় খুঁজে পাওয়া যায়? ধর্মাশোক নামটি কোথায় খুঁজে পাওয়া যায়? এটা হচ্ছে 4 ডি এর দাগ, এলাহাবাদ লিপিতে। 5 দাগে কোশ্চেনে বলছে দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? 5 ডি এর দাগ, রানীগঞ্জ। 6 দাগে কোশ্চেনে বলছে 1935 সালে ভারত সরকার আইনে অবশিষ্ট ক্ষমতা বা রেসিডিয়ারি পাওয়ার প্রদান করে। 1935 সালে ভারত সরকার আইনে অবশিষ্ট ক্ষমতা রেসিডিয়ারি পাওয়ার প্রদান করে, এটা হচ্ছে 6 ডি এর দাগ, গভর্নর জেনারেলকে। 7 দাগে কোশ্চেনে বলছে সিডবি, SIDBI, সিডবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 7 অ্যান্সার হচ্ছে সি এর দাগ, লখনৌতে অবস্থিত। আচ্ছা, এই সিডবি এটা লখনৌতে অবস্থিত, আর এটার ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2 এপ্রিল 1990 এই সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, 8 দাগে কোশ্চেনে বলছে আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে 8 ডি এর দাগ, গ্লুকোজ। 9 দাগে কোশ্চেনে বলছে নিচের কোন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেগের দ্বিগুণ? নিচের কোন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেগের দ্বিগুণ? এটা হচ্ছে 9 বি এর দাগ, 819 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 দাগে কোশ্চেনে বলছে জনবহুল এলাকায় বায়ুর বাদামি হওয়ার জন্য দায়ী পদার্থটি হলো, জনবহুল এলাকায় বায়ুর বাদামি হওয়ার জন্য দায়ী পদার্থটি হলো, এটা হচ্ছে 10 বি এর দাগ, নাইট্রোজেন অক্সাইড। 11 দাগে কোশ্চেনে বলছে নিচের কোন রাজনির্দেশিকা প্রাচীন ভারতে প্রথম প্রাকৃতিক বিপর্যয়ের সময় খাদ্য সঞ্চয় করে রাখতে নির্দেশ দেয়? অ্যান্সার হচ্ছে সি এর দাগ, প্রয়াগ প্রশস্তি। নেক্সট, 12 দাগে কোশ্চেনে বলছে ডলফিন নচ
গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে, ডলফিন নচ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে, এটা হচ্ছে 12 সি এর দাগ। জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল হিসাবে ব্যবহৃত হয় ডলফিন নচ। 13 দাগের কোশ্চেনে বলছে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, এটা হচ্ছে 13 সি এর দাগ, 26শে নভেম্বর 1949 সালে। 27 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি ধূমপানের স্বল্পস্থায়ী ক্ষতিকর প্রভাব? 27-এর অ্যান্সার হচ্ছে সি এর দাগ, গলায় প্রবাহ ও মাথা ধরা, গলায় প্রবাহ ও মাথা ধরা। 28 দাগের কোশ্চেনে বলছে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ প্রক্রিয়া ব্যাখ্যা করেন, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ প্রক্রিয়া ব্যাখ্যা করেন কে? এটা হচ্ছে 28-এর সি এর দাগ, আইনস্টাইন। 29 দাগের কোশ্চেনে বলছে ভারতের জাতীয় কংগ্রেসের পূর্ববর্তী সংগঠনটি ছিল, ভারতের জাতীয় কংগ্রেসের পূর্ববর্তী সংগঠনটি ছিল, এটা হচ্ছে 29-এর বি এর দাগ, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। 30 দাগের কোশ্চেনে বলছে আইআইএসসিও এর লৌহ ও ইস্পাত কোম্পানি অবস্থিত, আইআইএসসিও এর লৌহ ও ইস্পাত কোম্পানি অবস্থিত কোথায়? এটা হচ্ছে 30-এর বি এর দাগ, বার্নপুরে। আইআইএসসিওর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি, ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি। নেক্সট 31 দাগের কোশ্চেনে বলছে উপরাষ্ট্রপতি হলেন ড্যাশ পদাধিকার বলে সভাপতি, উপরাষ্ট্রপতি হলেন ড্যাশ পদাধিকার বলে সভাপতি, এটা হচ্ছে 31-এর এ দাগ, রাজ্যসভার সভাপতি। 32 দাগের কোশ্চেনে বলছে কোন হরমোনটি গর্ভাবস্থায় মূত্রে পাওয়া যায়? কোন হরমোনটি গর্ভাবস্থায় মূত্রে পাওয়া যায়? এটা হচ্ছে 32-এর বি এর দাগ, এইচসিজি, এইচসিজি হরমোন। 33 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা? সর্বাপেক্ষা এটা কি হবে? এটা কম না বেশি? এখানে তো কিছু উল্লেখ করা নেই। এখানে 33-এ কি বলছে? 33-এর এ, অবলোহিত তরঙ্গ। আচ্ছা, এই জায়গাটা যেহেতু অবলোহিত তরঙ্গ উত্তর দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা এখানে বেশি হবে, সর্বাপেক্ষা এখানে বেশি হবে এই জায়গাটা। তাহলে এই দাগের অ্যান্সার সঠিক, অবলোহিত তরঙ্গ, মানে এই কোশ্চেনের উত্তর হিসাবে। এছাড়া সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো আছে সেইগুলো হচ্ছে রেডিও ওয়েভস, আর সবচেয়ে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে গামা রশ্মি। ডি এর দাগ হচ্ছে তখন সঠিক হবে যখন তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম বলবে। 33 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা? এখানে উল্লেখ করা নেই বেশি না কম, এখানে উত্তর দেওয়া আছে হচ্ছে 33-এর হচ্ছে এ দাগ, অবলোহিত তরঙ্গ উত্তর দেওয়া আছে, তার মানে এখানে হবে সর্বাপেক্ষা বেশি, সর্বাপেক্ষা বেশি। এটা মানে এই অপশানের হিসাবে এখানে হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক হবে, কিন্তু সর্বাপেক্ষা বেশি তরঙ্গ দৈর্ঘ্য আছে কার? রেডিও ওয়েভস যেগুলো, আর স্বল্পতম তরঙ্গ দৈর্ঘ্য সেগুলি হচ্ছে গামা রশ্মি, হচ্ছে স্বল্পতম তরঙ্গ দৈর্ঘ্য গামা রশ্মির। তাহলে এই কোশ্চেনের হিসাবে এ দাগের অ্যান্সার সঠিক যখন বেশি হবে। 34 কোশ্চেনে কি বলছে? কোন ভক্তি সাধকের প্রভাবে মহারাষ্ট্রে ভক্তিবাদ প্রসার লাভ করেছিল? কোন ভক্তি সাধকের প্রভাবে মহারাষ্ট্রে ভক্তিবাদ প্রসার লাভ করেছিল? এটা হচ্ছে 34-এর
এ দাগ, তুকারামের প্রভাবে। 30 কোশ্চেনে বলছে নিচের কোন চাষকে বলা হয় হো কালচার? নিচের কোন চাষকে বলা হয় হো কালচার? এটা হচ্ছে 35 এ দাগ, ধান চাষকে বলা হয়। 36 কোশ্চেনে বলছে লোকপালের লোগোতে সতর্কতা চিহ্ন আছে। লোকপালের লোগোতে সতর্কতা চিহ্ন আছে, এটা হচ্ছে 36 বি এর দাগ, অশোক চক্র। আচ্ছা, এই জায়গাটা যে সতর্কতা চিহ্ন এটা আছে না, এটা ইংলিশ মানে হচ্ছে কি ভিজিল্যান্স সাইন, এটা কিন্তু ভিজিল্যান্স সাইন, এটা হবে বি এর দাগ, অশোক চক্র। 37 কোশ্চেনে বলছে ব্যাকটেরিয়া কি পদ্ধতিতে জনন করে? ব্যাকটেরিয়া কি পদ্ধতিতে জনন করে? এটা হচ্ছে 37 সি এর দাগ, দ্বিবিভাজন। নেক্সট 38 কোশ্চেনে বলছে ব্রাহ্ম সমাজে প্রথম ভাঙন কবে হয়েছিল? ব্রাহ্ম সমাজে প্রথম ভাঙন কবে হয়েছিল? এটা হচ্ছে 38 বি এর দাগ, 1866 সালে। 39 কোশ্চেনে বলছে ভারতে প্রথম ক্রুড অয়েল নিয়ে আসার পাইপলাইন হলো, ভারতে প্রথম ক্রুড অয়েল নিয়ে আসার পাইপলাইন হলো, এটা হচ্ছে 39 এ দাগ, নাহারকাটিয়া নুনমাটি বারোইন পাইপলাইন। নাহারকাটিয়া নুনমাটি বারোইন পাইপলাইন, এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 40 কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় তালিকায় কতগুলি বিষয় রয়েছে? ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় তালিকায় কতগুলি বিষয় রয়েছে? এটা হচ্ছে 40 সি এর দাগ, 97টি বিষয় রয়েছে। এখন বর্তমানে 100টি হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইউনিয়ন যে লিস্ট, ইউনিয়ন লিস্ট এটা সেন্ট্রাল মানে কেন্দ্রীয় তালিকা যেটা ইউনিয়ন লিস্ট, সেটাতে আগে ছিল অরিজিনালি 97টি বিষয়, এখন 100টি বিষয় আছে সেন্ট্রাল লিস্টে বা ইউনিয়ন লিস্টে। আর স্টেট লিস্টে আগে ছিল হচ্ছে 66টি বিষয়, এখন সেটা হয়েছে 61টি বিষয়, সেটা হচ্ছে স্টেট লিস্টে। আর কনকারেন্ট লিস্ট যেটা হচ্ছে যৌথ তালিকা, সেখানে কটা আছে? সেখানে দাঁড়াও একটু দেখি, সেই জায়গাটায় আছে হচ্ছে আগে ছিল 47টা হচ্ছে কনকারেন্ট লিস্টে ছিল, আর এখন সেটা হয়েছে 52টি। তো এইগুলো মাথায় রাখবে। নেক্সট চলো 41 কোশ্চেনে বলছে ফ্যালোপিয়ান নালী কোন অংশটি ডিম্বাশয়ের নিকটে অবস্থিত? ফ্যালোপিয়ান নালীর কোন অংশটি ডিম্বাশয়ের নিকট অবস্থিত? এটা হচ্ছে 41 বি এর দাগ, ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম। 42 কোশ্চেনে বলছে 1540 সালে কোন ব্যক্তি কনৌজের শেরশাহের কাছে পরাজিত হন? 1540 সালে কোন ব্যক্তি কনৌজের শেরশাহের কাছে পরাজিত হন? এটা হচ্ছে 42 সি এর দাগ, হুমায়ুন। 43 কোশ্চেনে বলছে জনসংখ্যাগত দিক থেকে নিচের কোন রাজ্য বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা সর্বাধিক? জনসংখ্যাগত দিক থেকে নিচের কোন রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা সর্বাধিক? এটা হচ্ছে 43 বি এর দাগ, মহারাষ্ট্র। 44 কোশ্চেনে বলছে পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা পাশ হওয়া কোনো সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি যেটা করতে পারেন তা হলো, এটা হচ্ছে 44 ডি এর দাগ, সম্মতি প্রদানে বাধ্য তিনি। 45 কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা রূপে পরিচিত? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা রূপে পরিচিত? এটা হচ্ছে 45 ডি এর দাগ, এডুকেশনাল ডেসপ্যাচ 1854, এডুকেশনাল ডেসপ্যাচ 1854।
46 দাগের কোশ্চেনে বলছে ইউ ক্যান নট স্টেপ ইনটু দ্য সেম রিভার টুয়াইস। এই উক্তি কার? এটা হচ্ছে এর, মানে এ দাগের অ্যান্সার সঠিক হবে, এটা হচ্ছে হেরাক্লিটাস। নেক্সট 47 দাগের কোশ্চেনে বলছে দ্য লাস্ট স্লিপার, এটা হবে লাস্ট, LAST হবে লাস্ট, ঠিক আছে। চিত্রটি কে অঙ্কন করেছিলেন? এটা অঙ্কন করেছিলেন হচ্ছে LAST, এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 48 দাগের কোশ্চেনে বলছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতা হলেন, এটা হচ্ছে 48-এর ডি এর দাগ, হচ্ছে সৌরভ গাঙ্গুলি। 48-এর ডি এর দাগ। 49 দাগের কোশ্চেনে বলছে কুদ্রেমুখ ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? কুদ্রেমুখ ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 49-এর বি এর দাগ, কর্ণাটক রাজ্যে। নেক্সট 50 দাগের কোশ্চেনে বলছে বান্দিত কুইন সিনেমার নির্দেশক কে ছিলেন? বান্দিত কুইন সিনেমার নির্দেশক কে ছিলেন? 50-এর এটা সি এর দাগ, শেখর কাপুর। 51 দাগের কোশ্চেনে বলছে জাতিসংঘ কোন তারিখে বিশ্ব যোগ দিবস পালন করে? জাতিসংঘ কোন তারিখে বিশ্ব যোগ দিবস পালন করে? এটা হচ্ছে 51 ডি এর দাগ, 21শে জুন। 52 দাগের কোশ্চেনে বলছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? এটা হচ্ছে 52 এ দাগ, ক্যাসপিয়ান সাগর। 53 দাগের কোশ্চেনে বলছে জীবন বিজ্ঞানের জনক হলেন 53 সি এর দাগ, অ্যারিস্টটল। 54 দাগের কোশ্চেনে বলছে গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? এটা হচ্ছে 54 সি এর দাগ, PT ঊষার আত্মজীবনী। 55 দাগের কোশ্চেনে বলছে সুরহল কোথাকার লোকনৃত্য? সুরহল কোথাকার লোকনৃত্য? এটা হচ্ছে 55 হচ্ছে বি এর দাগ, ঝাড়খণ্ডের লোকনৃত্য। 56 দাগের কোশ্চেনে বলছে বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 56 এ দাগ, 27শে সেপ্টেম্বর। 57 দাগের কোশ্চেনে বলছে রুক্মিণী দেবী কোন ক্ষেত্রে বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন? রুক্মিণী দেবী কোন ক্ষেত্রে বিখ্যাত নৃত্যশিল্পী? এটা হচ্ছে 57 সি এর দাগ, ভারতনাট্যম। নেক্সট 58 দাগের কোশ্চেনে বলছে লোসার কোন রাজ্যের উৎসব? লোসার কোন রাজ্যের উৎসব? এটা হচ্ছে 58 এ দাগ, সিকিমের। 59 দাগের কোশ্চেনে বলছে ভারতের পুরাতত্ত্ব বিভাগটি কত সালে স্থাপিত হয়? ভারতের পুরাতত্ত্ব বিভাগটি কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে 59 এ দাগ, 1861 সালে স্থাপিত হয়। 60 দাগের কোশ্চেনে বলছে কেনিয়ার জাতীয় খেলার নাম কি? কেনিয়ার জাতীয় খেলার নাম কি? এটা হচ্ছে 60 এ দাগ, ফুটবল হচ্ছে কেনিয়ার জাতীয় খেলা। আর আজকে সকালেই একটা করলাম, কেনিয়ার মুদ্রার নাম কি? কেনিয়ান শিলং। নেক্সট 61 দাগের কোশ্চেনে বলছে ব্রিসবেন স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? ব্রিসবেন স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে 61 সি এর দাগ, অস্ট্রেলিয়ায় অবস্থিত।
62 দাগের কোশ্চেনে বলছে ভারতের কোন শহরকে ব্লু সিটি বলা হয়? ভারতের কোন শহরকে ব্লু সিটি বলা হয়? এটা হচ্ছে 62 এ দাগ, যোধপুরকে বলা হয় ব্লু সিটি। আর পিঙ্ক সিটি বলা হয় কাকে? জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। এবার হচ্ছে 63 দাগের কোশ্চেনে বলছে বেলজিয়ামের রাজধানীর নাম কি? বেলজিয়ামের রাজধানীর নাম কি? এটা হচ্ছে 63 সি এর দাগ, ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানীর নাম কি? ব্রাসেলস। আর এখানে ন্যাটোর হেডকোয়ার্টার আছে ব্রাসেলসে। 64 দাগের কোশ্চেনে বলছে র্যান্ড কোন দেশের মুদ্রা? র্যান্ড কোন দেশের মুদ্রা? এটা হচ্ছে 64 বি এর দাগ, দক্ষিণ আফ্রিকা। 65 দাগের কোশ্চেনে বলছে কোন রাজ্যকে মঙ্গোলয়েডস এবং ককেশয়েডস এর মিলন ক্ষেত্র বলে? এটা হচ্ছে 65 সি এর দাগ, অসমকে বলে। 66 দাগের কোশ্চেনে বলছে পোল্যান্ডের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে ওয়েস্টিং হাউস ইলেকট্রিক কর্পোরেশন। এটি কোন দেশের কোম্পানি? এটা হচ্ছে 66 সি এর দাগ, আমেরিকার কোম্পানি। নেক্সট 67 দাগের কোশ্চেনে বলছে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয়। জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয়, এটা হচ্ছে 67 ডি এর দাগ, 7ই নভেম্বর। এটা কিন্তু মাথায় রাখবে, এটা হচ্ছে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস, জাতীয় মানে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, এটা হচ্ছে 7ই নভেম্বর। আর যদি নর্মালি বলে ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, তাহলে হবে 4 ফেব্রুয়ারি। নেক্সট চলো 68 দাগের কোশ্চেনে বলছে 120টি বন্দে ভারত ট্রেন তৈরির জন্য ভারত কোন দেশের সংস্থার সাথে চুক্তি করলো? এটা হচ্ছে 68 বি এর দাগ, রাশিয়ার সাথে। 69 দাগের কোশ্চেনে বলছে কোন সংস্থা দুধে ভেজাল শনাক্ত করার জন্য পকেট ফ্রেন্ডলি ডিভাইস তৈরি করলো? এটা হচ্ছে 69 এ দাগ, আইআইটি মাদ্রাস। 70 দাগের কোশ্চেনে বলছে কাদের জন্য কেন্দ্র সরকার ডিজি ক্লেম প্ল্যাটফর্ম লঞ্চ করলো? কাদের জন্য কেন্দ্র সরকার ডিজি ক্লেম প্ল্যাটফর্ম লঞ্চ করলো? এটা হচ্ছে 70 এ দাগ, কৃষকদের জন্য। 71 দাগের কোশ্চেনে বলছে কিলিয়ান এমবাপে কোন দেশের ফুটবল টিমের নতুন ক্যাপ্টেন হিসাবে যোগদান করলেন? কিলিয়ান এমবাপে কোন দেশের ফুটবল টিমের নতুন ক্যাপ্টেন হিসাবে যোগদান করলেন? এটা হচ্ছে 71 ডি এর দাগ, ফ্রান্স। 72 দাগের কোশ্চেনে বলছে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত অপরাধের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন দেশের রাষ্ট্রপতিকে অ্যারেস্ট করার অনুমতি দিল? এটা হচ্ছে 72 এ দাগ, রাশিয়ার প্রেসিডেন্টকে। 73 দাগের কোশ্চেনে বলছে কোথায় ভারতের প্রথম বিহেভিয়ারাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে? এটা হচ্ছে 73 এ দাগ, জয়পুরে। 74 দাগের কোশ্চেনে বলছে কোন সংস্থা গ্রাহকদের সঙ্গে কোয়ান্টাম কম্পিউটিং বিষয়টি পরিচালনা করার জন্য মাইক্রোসফট কোম্পানির সাথে চুক্তি করেন? কোন সংস্থা গ্রাহকদের সাথে কোয়ান্টাম কম্পিউটিং বিষয়টি পরিচালনা করার জন্য মাইক্রোসফট কোম্পানির সাথে চুক্তি করেন? এটা হচ্ছে 74 এ দাগ, HCL কোম্পানি। আজকে লাস্ট কোশ্চেন 75 দাগের কোশ্চেনে বলছে ইলেকট্রাল ডেমোক্রেসি ইন্ডেক্স, ইলেকট্রাল ডেমোক্রেসি ইন্ডেক্স 2023 এখানে ভারতের স্থান কত? এটা হচ্ছে 75 এ দাগ, 108তম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।